নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন প্রাক্তন বিশিষ্ট ফুটবলার এবং ডায়মন্ড হারবার ক্লাবের সচিব মানস ভট্টাচার্য। মানসদা, তিন প্রধানের পাশাপাশি ডায়মন্ড হারবার ক্লাবের কর্মকর্তাদের নিয়ে আজকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক একটি বৈঠক সারলেন। এই বৈঠকে কি কি নিয়ে আলোচনা হলো, যদি আমাদের একটু প্রসঙ্গগুলো তুলে ধরেন। মেন হচ্ছে মাঠের নিয়ম শৃঙ্খলা বজায় রাখা, যাতে এমন কিছু না হয় যাতে বিশৃঙ্খলা পরিবেশ নষ্ট হয়। তবে এটা উঠে আরও কিছু উঠে এসেছে। আমরা দর্শকদের কথাও বলেছি, এতক্ষণ ধরে থাকে, খাবার জল নেই, খাবার নেই, এইসবগুলো সমস্যা আছে। অনেকে হেলমেট নিয়ে মাঠে আসে, গাড়ি নিয়ে, হেলমেটটা রাখবে কোথায়, এই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রতিটা সমস্যাই গুরুত্ব সহকারে প্রশাসনের শীর্ষকর্তারা শুনেছেন এবং তারা বলেছেন এগুলোকে করবেন। তা আমি বলতে পারি আগামী দিনে হয়তো কিছু দিনের মধ্যেই হয়তো বা কয়েকটা ব্যাচ পরেও হয়তো এই ফুড স্টল থাকা, জলের ব্যবস্থা করা, সুষ্ঠুভাবে টয়লেটগুলোকে পরিষ্কার রাখা, যে সিটগুলোতে তারা বসবে সেগুলোকে ঠিকমতো রাখা, এগুলো সব হবে। একটা সুশৃঙ্খলভাবে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করারই একটা চেষ্টাও ছিল। সব ডিসিপ্লিনের মানুষেরা ছিলেন, বড় বড় ক্লাবের সমস্ত কর্তারাও ছিলেন, সবাই মিলে একটা সিদ্ধান্তে এসছে। আমার মনে হয় দর্শকরা এরপর থেকে যখন এই যুবভারতীতে আসবে তারা অনেক কিছু ফেসিলিটি পাবে। ডায়মন্ড হারবার ক্লাব প্রথম দুটো ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে খেলছে, তারপরে অ্যাওয়ে ম্যাচগুলো কি যুবভারতীতে না কিশোর ভারতীতে, কোথায় খেলছে সেটা বলা যাবে না, সেটা ফিক্সার অনুযায়ী কী হবে না হবে। তবে আমাদের খেলা আই লিগ আমরা অভিযান শুরু করব, আমরা চেষ্টা করব ভালো ফল করার। বর্তমান আইএসএল চলছে এবং ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাব দুজনই দাপিয়ে ফুটবল খেলছে, কিন্তু কোথাও গিয়ে কেন মোহনবাগান ক্লাবের গোল ডিফারেন্স বাড়ছে না ইস্টবেঙ্গল ক্লাবের তুলনায়। মোহনবাগান ক্লাবের ফ্যাক্টগুলো যদি কি মানে দেখতে পাচ্ছেন। গোল ডিফারেন্স বাড়ছে না তা নয়, খেলাটা কেরম হচ্ছে সেটা হচ্ছে বড় কথা। এখানে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে সবে শুরু হয়েছে, গোল ডিফারেন্স বাড়াবার সময় বা এখনও সেভাবে বলা যাবে না। ইস্টবেঙ্গল খুবই ভালো খেলছে, আগেও বলেছি ইস্টবেঙ্গল খুব ভালো দল। এবার মোহনবাগানও ভালো দল, সংঘবদ্ধ একটা ব্যাপার রয়েছে মোহনবাগানের মধ্যে। দুটো দলই দারুণভাবে শুরু করেছে। আশা করব যে এটা তারা বজায় রাখবে, ধারাবাহিকতা তাদের বজায় থাকবে এবং এবারের আইএসএল যাতে আমাদের কলকাতাতে থাকে আমরা সেটাই চাইব এবং আমার মনে হয় তার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দিমিত্রি পেত্রাতস, উনি কিন্তু আগের বছরের তুলনায় এবছর অনেকটাই ছন্দে ফিরেছেন এবং দাপিয়ে বেড়াচ্ছেন। এটা কি কোচ পরিবর্তনের ফল, তুমি কি মনে করো? না, অবশ্যই এই কোচ আসার পরেই তো ওর ওপর অসম্ভব ভরসা রেখেছেন এবং ও ভালো খেলছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেছে। গত ম্যাচে একটা অসাধারণ গোল করেছে শুধু না, এবং সারা মাঠ জুড়ে খেলার চেষ্টা করেছে। গত ম্যাচে মোহনবাগানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মোহনবাগানের খেলোয়াড়রা মিসপাসটা অনেক কম করেছে। তুমি যদি পরিসংখ্যান দেখো যে 80%-এর ওপর কিন্তু প্রায় প্রত্যেক ম্যাক্সিমাম প্লেয়ারের পাসিং অ্যাকুরেসি তাই ছিল। আর মোহনবাগান খুব মানে কম্প্যাক্ট ফুটবল যেটাকে বলা যায় সেটা খেলবার চেষ্টা করেছে। ম্যাকলারেন তো অসাধারণ একটা গোল করেছে এবং যে পাসটা ওকে অনিরুদ্ধ থাপা পাঠিয়েছে অনেকটা মাখনের মধ্যে ছুরি চালাবার মতো, অনবদ্য পাস, অনবদ্য থ্রু এবং সেখান থেকে ম্যাকলারেনের অনবদ্য গোল। এবং সবচাইতে আমার যেটা ভাল লেগেছে, ও যখন প্রথমেই রান করে এলসিনোকে ওর পেছনে ফেলে নিয়েছে, এই যে পেছন থেকে আসতে যাতে না পারে দেখে শুনে ডান পায়ে ইনসাইড পুশ করে বলটা জালে ঢুকিয়েছে, খুব ভালো গোল করেছে। এবং দিমিত্রির গোলটাও খুব ভালো এবং সেক্ষেত্রে আমাদের সুভাশিসের একটা দারুণ সেন্টার ছিল, কারণ সেন্টার বাক খাওয়া সেন্টার, সেটাতে খুব ভালো মতোই ও কানেক্ট করে বলটাকে জালে গিয়ে। মোহনবাগান ওভারঅল ভালো খেলেছে। আর ইস্টবেঙ্গলের কথা বললো মিগুলো অনবদ্য, ওর বাঁপাটা এত ভালো এবং এত সুন্দর রাখতে পারে। আসলে বাঁ পায়ের খেলোয়াড়দের একটা অ্যাডভান্টেজ আছে, তারা যখন ডান দিক থেকে বাঁ দিকে ভেতরে ঢোকে, যখন বাঁ পায়ে তারা বলটা রাখে, তাদের কাছে একটা অপশান থাকে গোলে মারার, পাস করার এবং ইন্ডিভিজুয়ালি নিজেরও চলে যাওয়ার। আর এর এত ভালো বল কন্ট্রোল এই ব্রাজিলিয়ান ফুটবলার, এটা খুব ভালো। এবং ওর সাথে ইউসেফ বলে যে প্লেয়ারটি স্পেন থেকে এসছে, ইতিমধ্যেই
গোল করে সবার নজর কেড়েছে, একটা ভালো বোঝাপড়া তৈরি হচ্ছে। প্রসিদ্ধ রয়েছে ভালো, আনোয়ার ভালো খেলছে, ওভারঅল এই টিমটা নন্দও খারাপ খেলছে না, বিপিন ভালো ফুটবল খেলছে, গিল গোলরক্ষক দারুণভাবে তার দায়িত্ব পালন করছে। ওভারঅল মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলই খুব ভালো শুরু করেছে, এটা বলতে পারি। এরপরের ম্যাচ ইস্টবেঙ্গল জামশেদপুরের সঙ্গে, ওই দিকে তুমি কাকে এগিয়ে রাখতে চাইছো? না ওই এখন ইস্টবেঙ্গল যেভাবে খেলছে ঘরের মাঠে ইস্টবেঙ্গল এগিয়েই থাকবে, এগিয়েই শুরু করবে এবং ওরা ম্যাচটা জিতবে। অনেক ধন্যবাদ মানসদা।